ধরো আজকে আমরা টেন্স নিয়ে আলোচনা করব। কি নিয়ে? টেন্স নিয়ে। হ্যাঁ, টেন্স অর্থ সময় বা কাল। টেন্স অর্থ কি? সময় বা কাল। তাহলে ক্রিয়া সম্পন্ন হওয়া, ক্রিয়া সম্পূর্ণ হওয়ার সময়কে টেন্স বলে। টেন্স বলে। তাহলে টেন্স কত প্রকার? তিন প্রকার। তিন প্রকার। কি কি? প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। তাহলে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। তাহলে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স বলতে বর্তমান কাল। কি কাল? বর্তমান। হ্যাঁ, বর্তমান কাল। তাহলে প্রেজেন্ট টেন্স কি? যা দ্বারা বর্তমানে কোনো কাজ করাকে বোঝায়। হ্যাঁ, কাজ করা যাবে তাকে প্রেজেন্ট টেন্স আছে। আচ্ছা, প্রেজেন্ট টেন্সে কয় ভাগে ভাগ করা যায়? চার ভাগে। চার ভাগে। কি কি? প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটের যদি সংজ্ঞা আমরা দেখি তাহলে কি হয়, যে যা দ্বারা বর্তমানে কোনো কাজ করা বোঝায় তাকে কি বলা হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে স্ট্রাকচার বা গঠন অ্যাফার্মেটিভের, তাহলে কি হবে বলো তো? সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। হ্যাঁ, V1 বলতে মূল ভার্বকে বোঝায়। কি বোঝায়? মূল ভার্বকে। হ্যাঁ, তাহলে বলবা সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে এর শর্ট ফর্ম হচ্ছে সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। যেমন যদি বলে আমি বইটি পড়ি, আমি বইটি পড়ি, তাহলে আই রিড দ্য বুক। হ্যাঁ, যখন কি তখন দা ইউজ করা হয় নির্দিষ্ট করে। তাহলে আই রিড দ্য বুক। যদি আমরা এটাকে নেগেটিভ করি তাহলে স্ট্রাকচার দাঁড়াবে সাবজেক্ট প্লাস ডু নট, ডাজ নট, অবজেক্ট। হ্যাঁ, তাহলে আমি বইটি পড়ি না, তাহলে কি হবে? আই ডু নট রিড দ্য বুক। এখন যদি আমরা ইন্টারগেটিভ করি তাহলে আমরা ডু বা ডাজ সামনে নিয়ে আসবো। কোথায় নিয়ে আসবো? হ্যাঁ, তাহলে ডু বা ডাজ প্লাস সাবজেক্ট মূল ভার্ব, হ্যাঁ, তারপর কোশ্চেন মার্ক। হ্যাঁ, আমি কি বইটি পড়ি? ডু আই রিড দ্য বুক। হ্যাঁ, ডু আই রিড দ্য বুক। দেখো, এটাকে যদি আমরা অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ নেগেটিভ করলাম, এখন যদি আমরা নেগেটিভ ইন্টারোগেটিভের রুলস ফলো করি তাহলে ডু নট বা ডাজ নট সামনে আনা যায়। কোথায় আনা যায়? হ্যাঁ, তাহলে ডু নট বা ডাজ নট প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে আমি কি বইটি পড়ি না, তাহলে ডোন্ট আই রিড দ্য বুক। হ্যাঁ, তাহলে ডোন্ট আই রিড দ্য বুক প্রশ্নবোধক এভাবে বলা যায়। আবার যদি তুমি বলো যে স্যার আমি এভাবে বলবো ডু আই নট রিড দ্য বুক প্রশ্নবোধক। এখন আমরা যদি কন্টিনিউয়াস নিয়ে আলোচনা করি, কন্টিনিউয়াস মানে কি? চলমান। এই যেমন এখন আমরা ইংরেজিতে কথা বলতেছি বা টেন্স সম্পর্কে আলোচনা করতেছি, তাহলে এটা আমরা কন্টিনিউয়াসের মধ্যে আছি। কিসের মধ্যে? কন্টিনিউয়াসের মধ্যে। তাহলে ধরো যে অর্থাৎ যা দ্বারা কোনো কাজ চলিতেছে বোঝায়, যা দ্বারা কোনো কাজ হ্যাঁ চলিতেছে বোঝায়, তাহলে সেক্ষেত্রে আমরা ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে এটার স্ট্রাকচার যদি আমরা দেখি, সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস মূল ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে তুমি এভাবে বলতে পারো যে সাবজেক্ট প্লাস কি অ্যামিজার প্লাস V1 প্লাস আইএনজি অবজেক্ট। তাহলে আমি কাজটি করিতেছি, আই ডুইং দ্য ওয়ার্ক। আম ডুইং দ্য ওয়ার্ক। তাহলে আই এম ডুইং দ্য ওয়ার্ক। তাহলে যদি বলে সে কাজটি করিতেছে, তাহলে হি ইজ ডুইং দ্য ওয়ার্ক। তারা কাজটি করিতেছে, তাহলে দে আর ডুইং দ্য ওয়ার্ক। যদি আমরা এটাকে নেগেটিভ করতে যাই তাহলে কি করে লিখবা? সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস নট প্লাস ভার্বের সাথে আইএনজি অবজেক্ট। যেমন তারা কাজটি করিতেছে না, তাহলে দে আর নট ডুইং দ্য ওয়ার্ক। আমি কাজটি করিতেছি না, আই am নট ডুইং দ্য ওয়ার্ক। গুড। এখন যদি তুমি ইন্টারোগেটিভ করো, কি করো? তাহলে এম ইজ আর নিয়ে আসবে সামনে, এম ইজ আর। হ্যাঁ, তাহলে এম ইজ আর প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের সাথে প্লাস প্লাস কোশ্চেন মার্ক প্লাস কি? ইন্টারোগেটিভ বলতে তোমাকে কোশ্চেন মার্ক দিতেই হবে, কোশ্চেন মার্ক না দিলে হবে না। তাহলে আমি কি কাজটি করিতেছি, তাহলে এম আই ডুইং দ্য ওয়ার্ক। তাহলে এম আই ডুইং দ্য ওয়ার্ক, তারপর প্রশ্নবোধক। এখন যদি তুমি নেগেটিভ করো তাহলে সেক্ষেত্রে ধরো সামনে কি থাকবে? এম তারপর সাবজেক্ট তারপর নট, এরকম করে করতে পারি। অর্থাৎ এম ইজ আর প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস ভার্বের সাথে প্লাস অবজেক্ট, সেভাবে করা যায়। তাহলে তারা কাজটি করিতেছে না, তারা কাজটি করিতেছে না। তুমি এভাবে বলতে পারো আর দে নট ডুইং দ্য ওয়ার্ক, এভাবে বলা যায়। আবার যদি বলো আরেন্ট দে ডুইং দ্য হ্যাঁ কোশ্চেন মার্ক, এভাবেও বলতে পারবো। এখন আমরা যদি প্রেজেন্ট পারফেক্টে আসি, কিসে আসি? হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট মানে হচ্ছে যে কাজটা তুমি অনেক আগে করছো কিন্তু ফলটা এখনো রয়ে গেছে, ফলটা এখন রয়ে গেছে, তাহলে সেটাই হচ্ছে কি? ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে সেক্ষেত্রে আমরা স্ট্রাকচার কি দাঁড়ায়? সাবজেক্ট প্লাস হ্যাভ সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। হ্যাঁ, যেটাকে আমরা V3 ধরতে পারি। কি ধরতে পারি? V3।
তাহলে আমরা যদি এই ক্ষেত্রে আলোচনা করি, যেমন আমি কাজটি করি আছি, তাহলে আই হ্যাভ done the ওয়ার্ক, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আবার নেগেটিভ যদি করি তাহলে হ্যাভ হ্যাজ এর পরে নট বসবে। তাহলে আমরা কি বলতে পারি যে সাবজেক্ট প্লাস হ্যাভ নট বা হ্যাজ নট প্লাস বি থ্রি প্লাস অবজেক্ট। যেমন আমি কাজটি করিয়াছি না, তাহলে আই হ্যাভ নট ডান দ্য ওয়ার্ক। যদি প্রশ্ন করি তাহলে হ্যাভ হ্যাজ সামনে আসবে। তাহলে ধরো যদি আমি কি কাজটি করিয়াছি, তাহলে হ্যাভ আই done the work? হ্যাঁ, এখানে কোশ্চেন মার্ক, কি মার্ক? কোশ্চেন মার্ক। আবার যদি ইন্টারোগেটিভ নেগেটিভ করো, ওই যে হ্যাভেন্ট আই, একই কথা, যে হ্যাভেন্ট আই ডান দ্য ওয়ার্ক, হ্যাভেন্ট আই ডান দ্য ওয়ার্ক, তখন আমরা প্রশ্নবোধক দিব। অর্থাৎ হ্যাভ হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস V3 প্লাস অবজেক্ট প্লাস কোশ্চেন মার্ক। তাহলে অ্যাফার্মেটিভ টু নেগেটিভের স্ট্রাকচার, এটা কি অ্যাফার্মেটিভ টু। হ্যাঁ, এখন যদি আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে যাই, ধরো একটা কাজ অনেকক্ষণ আগে শুরু হয়ে, মানে অনেকক্ষণ পূর্বে শুরু হয়ে অনেকক্ষণ যাবত চলিতেছে, অনেকক্ষণ যাবত চলিতেছে। ধরো তুমি 2টা থেকে বই পড়তেছো, কটা থেকে? হ্যাঁ, দেখা গেল যে 4টা বেজে গেছে পড়তেছোই, তাহলে তুমি 2টায় শুরু করছো কিন্তু 4টা বেজে গেছে পড়ছো, তাহলে একটা কি লং টাইম না? তাহলে এটি হচ্ছে কি তোমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে আমাদের গঠন হবে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট বা এক্সটেনশন আরও যদি দাও সেগুলি দিতে পারো। যেমন তুমি যদি বলো যে আমি 2 ঘন্টা যাবত বইটি পড়িতেছি, আমি 2 ঘন্টা যাবত বইটি পড়িতেছি, তাহলে কি হবে? I have been reading the book for 2 hours। তাহলে সিন্স কখন দেবো? নির্দিষ্ট করে বোঝাইলে সিন্স, নির্দিষ্ট করে বোঝাইলে। আর যদি ব্যাপক সময় বোঝায় তাহলে ফর ইউজ করবো। কি ইউজ করবো? হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি আই হ্যাভ বিন রিডিং দ্য বুক ফর 2 hours। 2 hours। যদি বলতা যে দেখো সকাল হতে বৃষ্টি হচ্ছে, সকাল হতে বৃষ্টি হচ্ছে, তাহলে আমরা কি লিখতে হতাম? ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। তাহলে ইট হ্যাজ বিন রেইনিং, এই যে নির্দিষ্ট করে বোঝাইছে, এই জন্য সিন্স ইউজ করবো। কি ইউজ করবো? সিন্স। আর ব্যাপক সময় বোঝালে ফর। হ্যাঁ, আমরা যদি এখন নেগেটিভ করি তাহলে কি দাঁড়াবে? দেখো সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস নট, তারপর প্লাস বিন ভার্বের সাথে আইএনজি প্লাস হ্যাঁ এক্সটেনশন। যেমন আমি 2 ঘন্টা যাবত পড়িতেছি না, তাহলে আই হ্যাভ নট বিন রিডিং ফর I have not been reading the book for 2 hours। আর যদি বলি আমি 2 ঘন্টা যাবত পড়িতেছি না, তাহলে সেখানে কিন্তু বইটা আসবে না, সেক্ষেত্রে কি হবে? I have not been reading for 2 hours। যদি ইন্টারোগেটিভ করি ওই একই, হ্যাভ হ্যাজ সামনে আসবে, কোথায় আসবে? তাহলে হ্যাভ হ্যাজ প্লাস সাবজেক্ট, হ্যাভ হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস কি বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস কোশ্চেন মার্ক। তাহলে আমি কি 2 ঘন্টা যাবত পড়িতেছি, তাহলে হ্যাভ আই বিন রিডিং ফর 2 hours। হ্যাঁ, হ্যাভ আই বিন রিডিং ফর 2 hours। তাহলে এটাই তুমি নেগেটিভ বা ইন্টারোগেটিভ রুলসে ফেলো। তাহলে হ্যাভ হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস নট বিন প্লাস হ্যাঁ প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস কি অবজেক্ট প্লাস ডট 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 প্লাস কোশ্চেন মার্ক। তাহলে আমি কি 2 ঘন্টা যাবত পড়িতেছি না, তাহলে হ্যাভ আই নট বিন রিডিং ফর 2 hours কোশ্চেন মার্ক। কি মার্ক? কোশ্চেন মার্ক। তাহলে এভাবে যদি আমরা প্রতিদিন প্র্যাকটিস করি তাহলে ইজিলি কি করতে পারি? টেন্সের স্ট্রাকচারও মনে রাখতে পারি এবং আমরা বাক্য তৈরি করতে পারি। আমরা সহজে যদি টেন্সগুলি বুঝি বা টেন্সের স্ট্রাকচারগুলো যদি মনে রাখি তাহলে সহজেই কি বাক্য তৈরি করতে পারবো। তাহলে আমাদের ভিডিও দেখে অনেকেই টেন্স শিখতে পারবে। থ্যাংক ইউ।